সবুজ ঘাসের গালিচা বেছানো বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত হচ্ছে এই গুলিয়াখালী সমুদ্র সৈকত, যেটা চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত। দর্শক, পর্যটক যারাই এখানে আসতে চান তারা এই সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসতে পারেন। সীতাকুণ্ড শহর থেকে খুব কাছেই, একেবারে খুব কাছেই এই সমুদ্র সৈকতটি। এখানে ম্যানগ্রোভ ফরেস্ট রয়েছে, পাশাপাশি মায়াম ধরনের ফরেস্ট রয়েছে, যেখানে আমরা যেটা বলি যে সাধারণত সবুজের গালিচা বেছানো এক ধরনের সমুদ্র সৈকতের পাশে যে গাছগুলো থাকে সেগুলো, আর ম্যানগ্রোভ শ্রেণীর যে ফরেস্ট রয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, যেগুলো শেকড় অনেকটা উপরের দিকে উঠে থাকে। এই ধরনের সমুদ্র সৈকত বাংলাদেশে একসাথে সবুজ, একসাথে ম্যানগ্রোভ, একসাথে মায়ান ধরনের বনভূমির অস্তিত্ব বাংলাদেশের আর কোনো সমুদ্র সৈকতে নেই। এখানে আপনারা জেলেরা দেখবেন যে প্রচুর পরিমাণ মাছ ধরে এই সমুদ্র সৈকতে আসলেই, যদিও সীতাকুণ্ড যে জায়গাটাতে আমরা দাঁড়িয়েছি সেখান থেকে এই সমুদ্র সৈকতে আসতে একটু সময় লাগে। তবে এই জায়গাটিতে আসতে আমরা যেটা দেখেছি যে অবকাঠামোগত উন্নয়ন না হওয়ার কারণে মানুষ খুব সহজে এখানে আসতে পারে না। এখানে গাড়ির সুবিধাটা একটু কম এবং আবাসিক সুবিধাটা একটু কম, সে কারণে না হলে এই সমুদ্র সৈকতটা আসলে অনেক অনন্য একটা সমুদ্র সৈকত হতে পারত এবং সারা বাংলাদেশের জন্য একটা অনন্য উদাহরণ হতে পারত। আমরা এখানে অনেক পর্যটককে দেখছি। একজন পর্যটকের সাথে আমরা একটু কথা বলি, যিনি আমাদের সাথে আসছেন তার সাথে একটু কথা বলি, একজন স্কুল শিক্ষিকা। একটু আপা, আপনার সাথে একটু কথা বলি। আপনি তো এখানে এসছেন, এখানে অবকাঠামোগত সুবিধাটা কেমন, আমরা আপনারা আসতে কি ধরনের প্রবলেম ফেস করেছেন একটু যদি বলেন। জি, আসসালামু আলাইকুম। আমি সীতাকুণ্ডেরই লোক। আমি সবসময় মন ভালো করার জন্য এই জায়গায় আসি এবং খুবই অভিভূত হই। এখানকার প্রাকৃতিক দৃশ্য, সমুদ্র এবং সবুজের যে খুবই ভালো লাগে। বাচ্চাদের নিয়ে আমি প্রায় আসি। তবে যে সমস্যাগুলো আমার এখানে আসলেই চোখে পড়ে এবং বুঝি যে এখানে স্যানিটেশনের বড়ই অভাব। আচ্ছা। স্যানিটেশন এবং নিরাপদ পানি। এই ২ টা হলে এখানকার পর্যটকরা আরো বেশি সুবিধা পাবে এবং আচ্ছা। আসতে আগ্রহী হবে। জি। এবং আ সবাইকে স্বাগতম। আমাদের সীতাকুণ্ডে বেশি, বেশি আসবেন এবং আমাদের গুলিয়াখালীটিকে ধন্যবাদ ঘুরে আপনাকে। যাবেন। ভালো লাগবে। দর্শক, আরেকটা কথা একটু আপনাদেরকে বলতে চাই যে এই জায়গাটাতে যেখানে মানে অবকাঠামোটা গড়ে উঠেছে প্রাকৃতিকভাবেই গড়ে উঠেছে। আমরা যেটা দেখেছি যে এই সীতাকুণ্ডের মধ্যে এত সুন্দর সমুদ্র সৈকত আছে যেটা আসলে আপনি না আসলে কল্পনা করতে পারবেন না। এখানে বন বিভাগ থেকে হরিণেরও আমরা দেখেছি যে কিছু হরিণ ছাড়া হয়েছে, যদিও আমরা এখন এসে সেরকম হরিণের দেখা পাইনি। যেই সমুদ্র সৈকতটি দেখতে এসেছি সেটা এখন যেহেতু জোয়ার নেই, সে কারণে পানি একটু দূরে বলা যায়। তবে এই সমুদ্র সৈকতটি যখন জোয়ার আসে তখন এবং বর্ষাকালে রূপটা একটু অনন্য রূপ ধারণ করে। এই জায়গাটিতে যদি অবকাঠামোগত উন্নয়ন পাশাপাশি পর্যটকদের থাকার ব্যবস্থা করা যায়, আমার মনে হয় এই সমুদ্র সৈকতটি একটি বাংলাদেশের সেরা সমুদ্র সৈকত হইতে পারে এবং কক্সবাজারের মতো এটার সৌন্দর্যটা ধরা দিবে হয়তো পর্যটকদের কাছে। এখানকার যে আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি রয়েছেন তার সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি তো এখানে আছেন এবং এখানে একটু বলেন যে এখানকার অবকাঠামোগত সুবিধাটা উন্নয়ন করার জন্য সরকার কোনো উদ্যোগ নিয়েছে কিনা বা আপনারা স্থানীয় হিসাবে কোনো ব্যবস্থা করেছেন কিনা। জি, আসসালামু আলাইকুম। আমি ওই বিষয়টা বলবো, প্রাক্তন সরকারের আমলে সরকারিভাবে এখানে অনেকগুলি অবকাঠামো, আবাসিক হোটেল করা এবং স্যানিটেশনের ব্যবস্থা করা এবং নিরাপদ পানির ব্যবস্থা করা ওয়াদা রয়েছে। কিন্তু সরকার ওই ওয়াদাগুলি রাখে না এখনো। এই কারণে বাইরে থেকে পর্যটক আসার পরে এগুলির অভাব ফিল করেন। এবং আমি বলবো সারা বাংলাদেশ থেকে যে পর্যটকগুলি আসে এবং সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানাবো যে সারা বাংলাদেশের মধ্যে একটা সবুজ বিচ, যে গুলিয়াখালী বিচ। তো আমাদের এখানে এমনি ওই অ্যাভেলেবেল ২০টা হোটেল রয়েছে। সরকারিভাবে কোনো অবকাঠামো এখনো হয় নাই এবং সরকার ওয়াদা রক্ষা করলে আমাদের এখানে সরকারি যে পর্যটক এলাকা ঘোষণা করেছে এটা বাস্তবায়ন হবে। ধন্যবাদ। দর্শক, একটা জিনিস একটু জানিয়ে রাখতে চাই, সবুজের গালিচা বেছানো একমাত্র সমুদ্র বীচ যেটা আমরা দেখেছি এই গুলিয়াখালী সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতে যদি পর্যটকদের নিরাপত্তার ব্যবস্থাটা আরো নিশ্চিত করা যায়, পাশাপাশি সীতাকুণ্ড থেকে আসার যে পথটা সে পথে যদি সড়ক যোগাযোগটা একটু আরো উন্নত করা যায়, তাহলে বাংলাদেশের কক্সবাজারের পরে আমার মনে হয় এর চেয়ে বড়, এর চেয়ে সুন্দর সমুদ্র সৈকত আর দ্বিতীয়টি হবে না। তো এই সমুদ্র সৈকতটির অবকাঠামোগত আরো উন্নয়ন হোক এবং সমুদ্র সৈকতটি সবার জন্য আরো উন্মুক্ত হয়ে উঠুক, সেই শুভকামনা। গোলাম মাওলা মুরাদ, গ্লোবাল টেলিভিশন, সীতাকুণ্ড, চট্টগ্রাম।